কয়েকদিন আগেই কিন্তু এই ভদ্রলোকের যে সমস্যা আমরা দেখেছিলাম, টাকা পয়সার সমস্যা, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তিনি লোন দাবি করেছিলেন। শ্রমিকদের বেতন দিতে তিনি হিমশিম খাচ্ছেন। কিন্তু এখন কি দেখা যাচ্ছে? চেরি ব্লসম সিজনে লাভ খুঁজতে সপরিবারে টোকিওতে তারা অবস্থান করছেন। তারা তাদের ব্যক্তিগত অর্থ খরচ করে পারিবারিক ভ্রমণ করবেন, তাতে আমি আপনি ন্যূনতম প্রশ্ন রাখার অধিকার নেই। সমালোচনা তো পরের কথা, কিন্তু কেন এটা সোশ্যাল মিডিয়াতে এখন বিতর্ক হচ্ছে, কেন মানুষ সমালোচনা করছে? কারণ তিনি কয়েকদিন আগে বলেছিলেন ওনার কারখানাতেও শ্রমিকদের বেতন বোনাসের দাবিতে বিক্ষোভ হয়েছিল। তার পরবর্তীতে তিনি বলেছিলেন একটা শ্রেণী তার উপর আক্রোশ মেটাচ্ছে, কারখানাতে ক্ষতিগ্রস্ত করছে। কারখানা ক্ষতিগ্রস্ত করা কোনোভাবেই ঠিক না, কারণ এখানে অর্থনীতির একটা চালিকা শক্তি থাকে, এখানে শ্রমিকদের একটা আয়ের ব্যবস্থা থাকে। এরপরে তিনি বললেন যে তার বেতন বোনাস অনেক টাকার ব্যাপার, সরকার তার পাশে কেন দাঁড়াবে না, লোন যদি না দেয় তিনি চলতে পারবেন না। ঠিক তখন সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া সবাই বলা বলি করছিল আপনার ব্যক্তিগত জীবনের যে ভোগ বিলাস এবং ব্যয়, তখন আপনার টাকা কোথায় থাকে? তো অনেকে বলছে উনি ইনকাম করে ব্যক্তিগত জীবনে এগুলো ব্যয় করবে, তাতে আপনার আপত্তি থাকার তো কথা না, কথা না। কিন্তু তিনি তখনই গরিব যখন শ্রমিকদের বেতন বোনাস তাদের পাওনা দিতে যায়, ঠিক তখন গরিব। আর যখন তার ব্যক্তিগত ভ্রমণ বলেন, ব্যক্তিগত ফ্যাশন বলেন, যাই বলেন, তখন তিনি ধনী। এই পার্থক্য এবং এই বৈষম্যের জন্য সমালোচনা করছে ছোট থেকে বড়, সোশ্যাল মিডিয়া থেকে মেইনস্ট্রিম মিডিয়া। এখন তাকে সেটা গ্রহণ করতে হবে। এখন ওনার পরিবারের সদস্য হতে বলছে ওনাদের অর্থবিত্ত এতটাই বেশি যে একটা পোশাক একবারই পরেন, ঠিক আছে পড়তে পারেন, কিন্তু গরিব কেন? ওনার যেইভাবে তিনি অর্থ উপার্জন করেছেন, যাদের দ্বারা অর্থ উপার্জন করেছেন, সেই শ্রমিকদের বেতন বোনাস দিতে গেলে কেন গরিব হয়ে যান তিনি? শুধু উনি না, আরো বহু কারখানা এরকম, প্রায় আপনারা নিউজ দেখেছেন 299টা, 270টা, 300 এরকম ক্ষণে ক্ষণে নিউজ বেরিয়েছে। ঈদের আগে তারা বেতন বোনাস দেয় না। কেন দেয় না? তারা গরিব। তাহলে 11 মাস কি আপনারা ব্যবসা বাণিজ্য করেন নাই? আপনারা শুধু কারখানার শ্রমিকদের বেতন বোনাস দিতে গেলে গরিব হয়ে যান, অথচ এটাকে পুঁজি করে আপনারা কত কোটি টাকার মালিক হয়েছেন, এবং এটা এত লসের ব্যবসা। তাহলে আপনারা ছেড়ে দেন। আমেরিকা সহ উন্নত বিশ্ব সব বানাইতে পারে, কাপড় বানাইতে পারে না? পারে। ওরা এখানে আসে সস্তা শ্রম, এই সস্তা শ্রমটা গার্মেন্টস মালিকদের মাধ্যমে সিস্টেম করে লইছে যে এখানে সবচেয়ে মজুরি কম, এখানে আসো। আর এই আইসা এই শ্রমিকদেরকে দিয়া একটা পোশাক বানায়া মালিক সহ, মালিকের কাছ থেকে যারা বায়াররা নেয় তারা আরো বহু দামে বিক্রি করে, অথচ যারা পোশাকটা বানায় দেয় তার ঈদের আনন্দ মাটি করে ফেলে, তার নতুন পোশাক কেনার টাকা দেয় না, তাকে বোনাস দেয় না, বেতন দেয় না, গরিব হয়ে যায়। 11 মাস তারা ব্যবসা করে না, 11 মাস খালি ঘুরে টোকিও, ওকিও, মোকিও ঘুরে। বুঝেন নাই?